তুলোর মতন তুলতুলে পরোটা খেয়েছেন কখনো? খাননি? তবে ঝটফট বানিয়ে ফেলুন তুলোর মতন তুলতুলে আলুর পরোটা। প্রথমেই আলুগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর একে একে আলুগুলো কেটে প্রেসার কুকারে দিতে হবে। কিছুটা নুন দিয়ে দেবো যাতে ভালোভাবে সেদ্ধ হয়। আর প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে গ্যাসটা জ্বালিয়ে নেব। কিছুক্ষণ পর গ্যাসটা জ্বালিয়ে নিয়েই তার ওপরে প্রেসারটা বসিয়ে দেবো। কিছুক্ষণ পর আমরা ফিরে এসে দেখব দু একটা সিটি উঠতেই নামিয়ে নেব। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার তার জামা কাপড়গুলো খুলে নেব। এবার আলুগুলোকে ভালো করে ভেঙে পুর তৈরি করার পালা। কি কি দিতে হবে? প্রথমে আদাটাকে ভালো করে ঘষে দিয়ে দিতে হবে এবং কিছুটা কোচানো কাঁচা লঙ্কা তার মধ্যে আমরা দিয়ে দেব। এবার এর মধ্যে দিতে হবে জিরের গুঁড়ো। জিরেটাকে আমরা উনুনে বসিয়ে কিছুটা গরম করে নেব এবং তা বাটলেই হয়ে যাবে জিরের গুঁড়ো। আর এই জিরের গুঁড়োটার ভাজা গন্ধটা দারুণ লাগে। সেটা আলুর মধ্যে দিয়ে ভালোভাবে মেখে নিলেই আমাদের পুরটা তৈরি হয়ে গেল। পুরটা তৈরি হয়ে যাওয়ার পরই আমাদের এবার তৈরি করতে হবে পরোটার জন্যে পারফেক্ট ময়দাটা। তাই প্রথমেই আমরা ময়দা নিয়ে নিলাম। স্বাদ অনুসারে কিছুটা পরিমাণে নুন দিয়ে দিতে হবে। তারপরে খৈনি ডলার মতন করে ভালো করে কিছুটা পরিমাণে মৌরি নিয়ে ভালো করে ডলে দিয়ে দিতে হবে ময়দার মধ্যে। তারপর দিতে হবে সাদা তেল। এবার সেটাকে ভালোভাবে নাড়ানাড়ি করতে করতে এক সময় গিয়ে যখন হাতের মধ্যে ময়দাটা এরকম ঝুরঝুরা আকারে দলা হয়ে যাবে তখনই বুঝতে হবে আপনার মইম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এইবার সময় আপনাকে জল দিতে হবে। এটা ময়দার মধ্যে দিলে ভালোভাবে মিশতে চায় না, তাই জন্য আমরা আগে থেকে চিনিটা জলে ভিজিয়ে রেখেছিলাম। কারণ ময়দা মাখতে তো আমাদের জল তো দিতেই হবে, তাই চিনিটা ভিজিয়ে রাখলে সেই জলটা দিলে খেতেও বেশ সুস্বাদু হয়। তারপর ভালোভাবে মাখামাখি করার পর আমাদের ডোটা তৈরি হয়ে গেলেই নরম হয়ে গেলেই তার মধ্যে কিছুটা সাদা তেল মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। মানে আমাদের পরোটার জন্যে আমাদের ময়দা একদম রেডি। এবার পুরটা ভরতে হবে, চলুন দেখে নিই। এবার ময়দা থেকে আমরা লেচি কেটে গোল গোল করে নেব। এবার গোলগুলোকে পুরটা ভরে ভালোভাবে চারিদিক থেকে মুড়ে দিতে হবে যাতে আলুটা বাইরে না বেরিয়ে যায়। এইভাবে আমরা প্রত্যেকটি ডোকে রেডি করে নিলাম পুর ভরে। এবার বেলতে হবে ভালোভাবে। একটা পরোটাকে আমরা বেলে সেটাকে চাটুর মধ্যে দিয়ে দিলাম। তেল মধ্যে দিয়ে প্রথমে সেটাকে ভেজে নিলাম যাতে কাঁচা ভাবটা দূর হয়ে যায়। তারপরে তেল গরম হতেই একটা রুটি তার মধ্যে দিয়ে দিলাম এবং দেখুন কি সুন্দর ভেজে উঠলো, ফুলে উঠলো, লাল লাল হয়ে গেল। দেখতেই দারুণ লোভনীয় লাগছে এখনই। মায়ের হাতের সামনে কিছু না থাকায় মা বেলনি দিয়ে পরোটাটাকে উল্টে দিল। যাই হোক, টাইম মতন তো উল্টাতে হবে, নইলে তো পুড়ে যাবে। তাই দারুণভাবে এদিক ওদিক করে উল্টে পাল্টে দারুণভাবে পরোটাটাকে ভেজে নিল আর সাথে সাথে আমার থালায় দিয়ে দিল। কি দারুণই দেখতে লাগছে। দেখো কতটা নরম আর তুলতুলে রয়েছে পরোটাটা, আর ভেতরেও বেশ পুরের পরিমাণটা দেখা যাচ্ছে। এর মধ্যে লঙ্কা ঠঙ্কা দেওয়ার জন্য স্বাদটাও কিন্তু ওয়াও। এরকম পরোটা যদি বাড়িতে বয়স্কদের খাওয়ান তাহলে তো বলবে, ওহো ওহো বৌমা কি খাওয়াইলি রে। অবশ্যই এরকম একটা আলুর পরোটা বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।